জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটি আলোচনা করছি। আজকে আমাদের পঞ্চম লেকচার এবং আজকে লেকচারের শিরোনাম অ্যাক্টিভিটি বেসড কস্টিং। অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর ক্লাস নাম্বার 2, অর্থাৎ এই চ্যাপ্টারে আমাদের আরো একটি ক্লাস পূর্বে হয়েছিল। আজকে এটা এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। লার্নিং অবজেক্টিভস। এই লেকচারটি শেষ করার পরে যেটা আমরা জানতে পারবো এখান থেকে সেগুলো আমরা দেখে নিচ্ছি। শুরুতে identify the steps in the development of an activity based costing system. Identify the steps in the development of an activity based costing system. Activity based costing system এর স্টেপ গুলো কি আছে? যদি আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম ডেভেলপমেন্ট করতে চাই তাহলে তার স্টেপ গুলো কি সেগুলো আমরা জানতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। Know how companies identify the activity cost pools used in activity based costing. একটা কোম্পানি কিভাবে অ্যাক্টিভিটি কস্ট পুলস ইউজ করে থাকে অ্যাক্টিভিটি বেসড কস্টিং, সেটা আমরা জানতে পারবো, দেখতে পারবো। Know how companies identify and use cost drivers in activity based costing. এবং অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ কস্ট ড্রাইভার কিভাবে ইউজ করা হয় এবং কস্ট ড্রাইভার কিভাবে আইডেন্টিফাই করে সেটা জানতে পারবো। Understand the benefits and limitations of activity based costing. Activity based costing এর সুবিধাসমূহ কি, বেনিফিট গুলো কি কি এবং এর অসুবিধা কি আছে, লিমিটেশনস গুলো কি আছে সেগুলো আমরা বুঝতে পারবো। তো ফার্স্ট অফ অল অ্যাক্টিভিটি বেসড কস্টিং। আমরা প্রিভিয়াস লেকচারে অ্যাক্টিভিটি বেসড কস্টিং কি এটা দেখে আসছিলাম এবং এটা কেন প্রয়োজন, দ্যাট মিন্স কস্ট রিফাইনিং এর প্রয়োজন কেন হয়েছিল সেটা আমরা গত লেকচারে দেখে এসেছি। সো অ্যাক্টিভিটি বেসড কস্টিং কি সেটা একটু আমরা একটু ওভারভিউ করে নিচ্ছি। Allocates overhead to multiple activity cost pools. Allocates overhead to multiple activity cost pools. আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছিলাম যে সিঙ্গেল কস্টিং সিস্টেম অথবা বোর্ড অ্যাভারেজিং কস্টিং। এখানে এসে কি করবে, অ্যালোকেটস ওভারহেড টু মাল্টিপল অ্যাক্টিভিটি কস্ট। এখানে ওভারহেডকে একটা ওয়ে বা সিঙ্গেল সিস্টেমে ভাগ না করে ওভারহেডকে আমরা অ্যালোকেট করব মাল্টিপল অ্যাক্টিভিটি কস্ট পুল। অনেকগুলো অ্যাক্টিভিটি বেসড কস্ট পুলে আমরা খরচগুলোকে অ্যালোকেট করব। এখন অ্যাক্টিভিটি কস্ট পুলস কি সেটা আমরা আগেও বলে এসেছি, একটু পরের স্লাইডে আমরা বলবো, আবার দেখবো। আবার assigns the activity cost pools to product or services by means of cost driver. Assign the activity cost pools to products or services by means of cost driver. আমরা activity based costing activity কস্ট পুলের যে খরচগুলো অ্যাসাইন করেছি সেগুলোকে আবার নতুন করে রিঅ্যাসাইন করব প্রোডাক্টে অথবা সার্ভিসে অ্যাকর্ডিং টু কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভারের বেসিসে আমরা কস্ট পুলের খরচগুলোকে প্রোডাক্টে অথবা সার্ভিসে আমরা অ্যাসাইন করে দিব অথবা ভাগ করে দিব। এখন কস্ট ড্রাইভার কি সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। কস্ট ড্রাইভার কি আমরা আগেও দেখেছি এবং এখানে আমরা ডিটেইলস দেখতে পাচ্ছি কস্ট ড্রাইভার রয়েছে। ওকে, সো অ্যাক্টিভিটি। হোয়াট ইজ অ্যাক্টিভিটি? অ্যাক্টিভিটি any event, action, transactions or work sequence that incurs cost when producing a product or providing a service. যখন একটা প্রোডাক্ট প্রডিউস করা হয় অথবা একটা সেবা প্রদান করা হয় তখন যে খরচগুলো ইনকার করা হয়, খরচগুলো যে সংগঠিত করা হয়
সেই কাজগুলো কি, সেই অ্যাকশনগুলো কি, অথবা সেই ট্রানজাকশন কি আমরা বলছি অ্যাক্টিভিটি। দেন অ্যাক্টিভিটি cost pool. The overhead cost attributed to a distinct type of activity. The overhead cost attributed to a distinct type of activity. The overhead cost attributed. Overhead cost কে আমরা আরোপ করব অথবা আমরা দিয়ে দিব টু এ ডিস্টিংক্ট টাইপ অফ অ্যাক্টিভিটি। একটা নির্দিষ্ট ধরনের খরচের জন্য আমরা ওভারহেডকে যে অ্যালোকেট করলাম অথবা তাদেরকে যে আমরা দিয়ে দিলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুল। এখন অ্যাক্টিভিটি কস্ট পুল হচ্ছে, যদি আমরা একটু অন্যভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে যখন কোনো খরচ সংগঠিত হয় সেই খরচগুলোকে আমরা এক এক না করে একটা সমগোত্রীয় বা হোমোজেনিয়াস যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলোকে আমরা এক জায়গায় একত্রিত করতে পারি। এই যে এক জায়গায় একত্রিতকরণ করলাম তাকে আমরা বললাম একটা কস্ট পুল, খরচের জন্য একটা পুল তৈরি করলাম। ওকে, লাইক অর্ডারিং ম্যাটেরিয়ালস অর সেটিং আপ মেশিন কস্ট। এই সেটিং আপ মেশিন পারপাস যে খরচগুলো হবে সকল খরচগুলোকে আমরা একটা পুলের মধ্যে অন্তর্ভুক্ত করলাম, একটা জায়গায় নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট। দেন কস্ট ড্রাইভার, any factors or activity that have a direct cause effect relationship, cause and effect relationship with the resource consumed. একটা প্রোডাক্ট যে রিসোর্স কনজিউম করবে, একটা প্রোডাক্ট হতে পারে, একটা ডিপার্টমেন্ট হতে পারে, সে যে রিসোর্স কনজিউম করলো সেই কনজিউম করছে কার বেসিসে, যে কি বেসিসে এই সে রিসোর্সটা কনজিউম করলো, অর্থাৎ কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। কজ কারণ এবং আমরা কি ইফেক্ট কি বলবো, কারণ এবং ইফেক্ট রিলেশনশিপ, কি কারণে খরচটা হলো এবং এর ইফেক্টটা কি হলো, সেই যে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ থাকে সেই বেস থেকে বলছি আমরা কস্ট ড্রাইভার। কস্ট এন্ড ইফেক্ট রিলেশনশিপ যদি আমরা একটা এক্সাম্পল দেই তাহলে নাম্বার অফ মেশিন আওয়ার্স। এখন মেশিন রিলেটেড যে খরচগুলো হয়েছিল সেই খরচটাকে আমরা ডিভাইড করতে পারি, সেই খরচটাকে আমরা অ্যাসাইন করতে পারি অন দা বেসিস অফ মেশিন আওয়ার, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা প্রোডাক্ট অথবা প্রত্যেকটা সার্ভিস কত ঘন্টা মেশিন আওয়ার কাজ করেছে, কত ঘন্টা মেশিন আওয়ার সে ইউজ করেছে। অন দা বেসিস অফ দিস উই ক্যান অ্যালোকেটেড কস্ট মেশিন রিলেটেড ওভারহেড। ওকে, দিস ইজ দ্য কস্ট ড্রাইভার। দ্যাট মিনস যদি আমরা এক কথায় বলি তাহলে ওভারহেডকে আমরা যে অ্যাক্টিভিটি কস্ট পুল করেছিলাম সেই অ্যাক্টিভিটি কস্ট পুলের টোটাল ওভারহেডকে আমরা কি বেসিসে বা কি ভিত্তিতে আমরা প্রোডাক্টে অথবা সার্ভিসে খরচটাকে আমরা অ্যাসাইন করব। ওকে, দ্য বেসিস অফ কস্ট অ্যালোকেশন ফ্রম অ্যাক্টিভিটি কস্ট পুলস, দ্যাট ইজ কস্ট ড্রাইভার। Then implementing ABC. ABC means activity-based costing. Activity-based costing allocates overhead cost into two stages. Activity-based costing overhead কে allocate করে to product এ মূলত দুইটা স্টেজেস রয়েছে। স্টেজ 1, overhead cost are allocated to activity cost pool। সে প্রথমে কি করবে, এই যে অনেকগুলো খরচ হয়, অনেকগুলো ওভারহেড হয়, সেই ওভারহেড গুলোকে আমরা যতগুলা সমগোত্রীয় খরচগুলো হয় সেগুলোকে এক একটা পুলে নিয়ে আসা সম্ভব। এক একটা পুলে বা এক সমগোত্রীয় খরচগুলোকে এক জায়গায় নিয়ে আসার কাজটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুলে খরচগুলোকে অ্যালোকেটেড করা। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। প্রথমেই কাজ হবে এই স্ক্যাটার্ড খরচগুলোকে, বিভিন্ন যে এলিমেন্টস এর খরচগুলো আছে সেগুলোকে 10-15টা খরচগুলোকে আমরা 10-15টা নামে না রেখে আমরা 3-4টা হেডিং এর মধ্যে খরচগুলোকে নিয়ে আসলাম। 3-4টা হেডিং কি হতে পারে, হেডিং কি হতে পারে, ইটস ডিপেন্ডস অন দ্য কস্ট। আমরা এটা করতে পারি যে খরচগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো, সমগোত্রীয় যে এক জাতীয় যে খরচগুলো আছে সেগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট। যেমন অর্ডারিং এন্ড পারচেসিং খরচ যতগুলো আছে সেগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। আবার ইনস্পেকশন যে করা হয়
ইনস্পেকশন পারপাসে যে খরচগুলো আছে, এখানে সুপারভাইজার স্যালারিজ, ইন্সপেক্টর স্যালারিজ, ইনস্পেকশন করতে যে খরচগুলো হয়, রানিং কস্ট এক্সেট্রা যে খরচগুলো রয়েছে, সেগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট টুলস। তো ফার্স্ট স্টেপ হলো বা ফার্স্ট স্টেজ হলো এবিসি কস্টিং এর ক্ষেত্রে যে আমরা এই ওভারহেড গুলোকে আমরা একটা পুলের মধ্যে নিয়ে আসা, একাধিক পুলের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ সমগোত্রীয় খরচগুলোকে এক জায়গায় নিয়ে আসা। দেন স্টেজ 2, the overhead stage 2, the overhead cost allocated to the cost pools is assigned to products using cost driver. এখন ওভারহেডকে যে আমরা অ্যাক্টিভিটি কস্ট পুলসে একত্রিতকরণ করেছিলাম, সেই অ্যাক্টিভিটি কস্ট পুলস এর খরচগুলোকে অন দ্য বেসিস অফ কস্ট ড্রাইভার আমরা এই ওভারহেডকে আমরা প্রোডাক্টে, রিকোয়ারমেন্টে অথবা সার্ভিসে অ্যালোকেট করে দিব অথবা অ্যাসাইন করে দিব। এটা হচ্ছে স্টেজ 2। তাহলে স্টেজ 1 কি হচ্ছিল, যে ওভারহেডকে আমরা একটা পুলে নিয়ে আসব। সেকেন্ড হচ্ছে সেই পুলের খরচগুলোকে আমরা প্রোডাক্টের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেব অন দ্য বেসিস অফ কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার কি? কস্ট ড্রাইভার হচ্ছে যার ভিত্তিতে অ্যাক্টিভিটি কস্ট পুলের খরচগুলোকে প্রোডাক্টে অথবা সার্ভিসে আমরা কস্ট অ্যাসাইন করে দিব, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার। এখানে আমরা একটু এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে these are the overhead cost. Overhead cost, these are the activity cost pools and these are cost drivers. যেমন পারচেসিং হচ্ছে একটা কস্ট পুল। সো অ্যাক্টিভিটি কস্ট পুলস আমরা এই পারচেসিং রিলেটেড যত খরচগুলো আছে সবগুলোকে আমরা এই পুলের মধ্যে নিয়ে আসতে পারি, লাইক স্টোরিং, মেশিনিং এন্ড সুপারভাইজিং। এটা একটা পুল। এই সুপারভাইজ রিলেটেড খরচগুলোকে আমরা এই পুলের মধ্যে নিয়ে আসবো, মেশিনের খরচগুলোকে আমরা এই পুলের মধ্যে নিয়ে আসবো, এবং স্টোর রিলেটেড খরচগুলোকে আমরা স্টোর হেডিং এ নিয়ে আসবো। এটা একটা হচ্ছে পুল। প্রসেসিং একটা কস্ট পুল, অ্যাক্টিভিটি কস্ট পুল, স্টোরিং একটা অ্যাক্টিভিটি কস্ট পুল, মেশিনিং একটা অ্যাক্টিভিটি কস্ট পুল, সুপারভাইজিং অলসো অ্যাক্টিভিটি কস্ট পুল। আর কস্ট ড্রাইভার কি, এখন এই পুলে যে খরচগুলো নিয়ে আসলাম সেটা কি ভিত্তিতে এই পুলের ওভারহেডকে আমরা প্রোডাক্টে অথবা সার্ভিসে ভাগ করে দিব, দ্যাট ইজ কস্ট ড্রাইভার্স। কস্ট ড্রাইভার্স এই পারচেসিং এর ক্ষেত্রে কস্ট ড্রাইভার হতে পারে নাম্বার অফ পারচেস অর্ডার। পারচেসিং খরচগুলোকে আমরা একত্রীকরণ করলাম। এখন প্রতিটা প্রোডাক্ট অথবা সার্ভিস কতবার পারচেস অর্ডার করেছিল, অন দ্য বেসিস অফ পারচেস অর্ডার, অন দ্য বেসিস অফ নাম্বার অফ পারচেস অর্ডার উই অ্যালোকেটেড overhead to product or service. লাইক স্টোরিং কস্ট পুলের খরচগুলোকে আমরা অ্যামাউন্ট অফ স্টোর ফুটেজ, আমরা কতটুকু স্কোয়ার ফুটেজ ইউজ করেছে প্রোডাক্ট অথবা রিকোয়ারমেন্ট অথবা সার্ভিসেস, অন দ্য বেসিস অফ দিস উই ক্যান অ্যালোকেট ইট ওভারহেড টু প্রোডাক্ট অর সার্ভিসেস। দেন মেশিনিং এর ক্ষেত্রে যদি মেশিনিং হয় একটা অ্যাক্টিভিটি কস্ট পুলস, তাহলে নাম্বার অফ মেশিন আওয়ার্স, প্রতিটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি কত ঘন্টা মেশিন আওয়ার ইউজ করেছে, অন দ্য বেসিস অফ using machine hours we can allocate it machining activity cost pools to product or services. Like supervising activity যদি একটা cost pool হয়ে থাকে, supervising the number of employees, আমরা এমপ্লয়ি সংখ্যার ভিত্তিতে আমরা সুপারভাইজিং কস্টকে প্রোডাক্ট অথবা সার্ভিসে অ্যালোকেট করতে পারি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুলস। এই পুলের খরচকে আমরা এই কস্ট ড্রাইভারের ভিত্তিতে প্রোডাক্টে, এখানে একটা প্রোডাক্ট আছে অ্যালেক্স এবং স্টিয়ারিং হুইলস, এই প্রোডাক্টে আমরা অ্যালোকেট করতে পারি। সো অ্যাক্টিভিটি কস্ট পুলস, কস্ট ড্রাইভার এন্ড প্রোডাক্টস। যদি আর একটু বড়ভাবে দেখতে চাই, তাহলে অ্যাক্টিভিটি কস্ট পুল কি হতে পারে? অর্ডারিং, রিসিভিং, ম্যাটেরিয়াল কস্ট পুল, এটাকে আমরা অর্ডারিং কস্ট বলছিলাম। এটা একটা অ্যাক্টিভিটি কস্ট পুলস। সেটিং আপ মেশিনস কস্ট পুল, এটা একটা অ্যাক্টিভিটি কস্ট পুল হতে পারে। মেশিন কস্ট পুল, অ্যাসেম্বলিং কস্ট পুল, ইনস্পেক্টিং এন্ড টেস্টিং কস্ট পুল, দেন পেইন্টিং কস্ট পুল, সুপারভাইজিং কস্ট পুল, প্রতিটা একটা পুল হতে পারে। এই অ্যাসেম্বলিং কস্ট রিলেটেড খরচগুলোকে আমরা এই পুলের মধ্যে নিয়ে আসবো, একত্রীকরণ করবো,
তারপর এই কস্ট ড্রাইভারের বেসিসে এই কস্টকে আমরা বিভিন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের মধ্যে আমরা ভাগ করে দিব। প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট হতে পারে। On the basis of this cost driver, we allocated the overhead of these cost pools to product. Okay. আমরা এখন প্র্যাকটিক্যালি একটা एग्जांपल দেখব যে অ্যাক্টিভিটি কস্ট পুল কিভাবে অ্যাপ্লাই করা হয়, কিভাবে ইউজ করা হয়। Atlas company produces 2 automobiles anti-theft services. Atlas company দুইটা প্রোডাক্ট প্রডিউস করে, একটা নাম হচ্ছে দা বুস্ট, another the club. The boost a high volume items with sales totaling 25,000 per year, and the club a low volume item with selling totaling 5,000 per year. এখানে the boot তৈরি করে এবং সেল করে 25,000 per year, এবং the club সেল করে 5,000 per year. Each product requires 1 hour of direct labor. একটা প্রোডাক্ট তৈরি করতে, প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে 1 ঘন্টার ডাইরেক্ট লেবার আওয়ার্স প্রয়োজন হয়। টোটাল অ্যানুয়াল ডাইরেক্ট লেবার আওয়ার 30,000. Out of 30,000, 25,000 for the boost and 5,000 for the club. আমরা শুরুতে দেখে এসেছি যে দা গুড তৈরি করে 25,000 পার ইয়ার, বিক্রি করে এবং তৈরি করে 25,000 পার ইয়ার, এবং দা ক্লাব তো বিক্রি হয় 5,000 পার ইয়ার। সো যেহেতু ইচ প্রোডাক্ট রিকোয়ার্স 1 আওয়ার্স অফ ডাইরেক্ট লেবার, প্রতিটা প্রোডাক্ট 1 ঘন্টা ইউজ করে ডাইরেক্ট লেবার আওয়ার। সো দা বুট ইউজ করেছে 25,000 ডাইরেক্ট লেবার আওয়ার্স এবং দা ক্লাব ইউজ করেছে 5,000 ডাইরেক্ট লেবার আওয়ার্স। সো Atlas company total uses 30,000 direct labor hours. Okay. Now direct labor cost 12 per unit for each product. Direct labor cost 12 per unit for each product. Direct labor cost খরচ হয় প্রতিটা প্রোডাক্টের জন্য 12 টাকা বা $12। ডলার দেয়া আছে, আমরা ডলারে কথাই বলছি, ইংলিশ ভার্সনের অঙ্কগুলো করতে যাচ্ছি, সুতরাং আমরা internationally dollar use করছি। তো expected annual manufacturing overhead cost 9 lakh. Expected annual manufacturing overhead cost 9 lakh. এই Atlas কোম্পানির টোটাল ইয়ারের ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট দেয়া আছে 9 লাখ টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, দা বুট 40 per unit and the club 30 per unit. ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউম করে বা প্রয়োজন হয় একটা বুট তৈরি করে 40, একটা বুট তৈরি করতে 40 এবং একটা ক্লাব তৈরি করতে 30। তো তোমাকে কি করতে হবে আমাদেরকে, যে ক্যালকুলেট ইউনিট কস্ট আন্ডার এবিসি। একটা বুট তৈরি করতে কত খরচ হয় অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি বেসড কস্টিং, এবং একটা ক্লাব তৈরি করতে কত খরচ হয় অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি বেসড কস্টিং, আমরা এটা খুঁজে বের করব। এটা এখন দেখব। টু অ্যাপ্লাই অ্যাক্টিভিটি বেসড কস্টিং, টু কম্পিউট per unit cost of the boot and per unit cost of the club. So activity based costing involves the following 4 steps. এখন যদি আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ একটা প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করতে যাই বা কম্পিউট করতে যাই, তাহলে আমাদের 4টা স্টেপ ফলো করে আসতে হবে। সেই 4টা স্টেপ কি আমরা একটু দেখে নিচ্ছি। নাম্বার 1, identify and classify the major activities and allocated manufacturing overhead cost to appropriate cost pool. Identify and classify the major activities and allocated manufacturing overhead cost to appropriate cost pool. আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের 4টা স্টেপ রয়েছে। তো ফার্স্ট স্টেপ কি ছিল বা কি, যে ওভারহেড যে বিভিন্ন নামে রয়েছে, বিভিন্ন ওয়ে রয়েছে, বিভিন্ন যে স্ক্যাটার্ড অবস্থায় থাকবে, সেগুলোকে
সমগোত্রীয় খরচগুলোকে আমরা এক একটা মেজর নাম দিয়ে, যাকে আমরা মেজর নাম দিয়েছি সমগোত্রীয় খরচকে, তাকে বলছি আমরা অ্যাক্টিভিটি কস্ট পুল। সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি বেসড কস্ট পুলের খরচগুলোকে আমরা অ্যালোকেট করব। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট যে সংঘটিত হয়েছিল সেগুলোকে আমরা সমগোত্রীয় খরচগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, অ্যাপ্রোপ্রিয়েট কস্ট পুল নেম দিয়ে আমরা এক জায়গায় নিয়ে আসবো। যেমন আমরা একটু পূর্বে দেখে আসছিলাম যে অ্যাক্টিভিটি কস্ট পুল হতে পারে অর্ডারিং, পারচেজিং এন্ড অর্ডারিং, যেটা আমরা দেখছিলাম ইউজিং মেশিন আওয়ার্স অর মেশিনিং, দেন ইনস্পেকশন রিলেটেড খরচগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কস্ট পুল। সুতরাং ফার্স্ট স্টেপ is identify and classify the major activities and allocate manufacturing overhead cost to appropriate cost pool. So it is clear to us, আমরা ওভারহেড কস্টকে বিচ্ছিন্নভাবে না রেখে সমগোত্রী ওভারহেড কস্ট এলিমেন্টস গুলোকে এক জায়গায় নিয়ে আসবো। সেই এক জায়গায় যে নিয়ে আসা তাকে বলছি আমরা ওভারহেডকে অ্যালোকেট করলাম কস্ট পুলে। দেন স্টেপ 2, identify the cost driver that has a strong correlation to the cost in the cost pool. A strong correlation, একটা আন্তঃসম্পর্ক আছে দুইটার মধ্যে, অর্থাৎ কস্ট পুলের মধ্যে এবং প্রোডাকশন অথবা সার্ভিসের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে, তাকে বলছি আমরা কস্ট ড্রাইভার। দ্যাট মিনস কস্ট পুলের যে খরচ আমরা অ্যালোকেট করলাম, এখন কস্ট পুলের খরচকে আমরা কি বেসিসে, কি ভিত্তিতে আমরা প্রোডাক্টে অথবা সার্ভিসে অ্যালোকেট করব, যে বেসিসে, যা ভিত্তিতে অথবা যে ওয়ে এই কস্ট পুলের খরচগুলোকে অ্যালোকেট করব, অ্যাসাইন করব টু প্রোডাক্ট অর সার্ভিসেস, সেই বেসটাকে বলছি আমরা কস্ট ড্রাইভার, যার মধ্যে একটা স্ট্রং রিলেশন থাকবে কস্ট ড্রাইভারের মধ্যে এবং প্রোডাকশনের মধ্যে অথবা সার্ভিসের মধ্যে। ওকে, দেন 3, compute the overhead rate of each pool. Then step 3, compute the overhead rate of cost pool. আমরা প্রথমে ওভারহেডকে কস্ট পুলে অ্যালোকেট করেছিলাম, দেন আমরা কস্ট ড্রাইভার তৈরি করেছি বা আইডেন্টিফাই করেছি। এখন কস্ট পুলের খরচকে যদি আমরা কস্ট ড্রাইভার দিয়ে ডিভাইড করি, তাহলে পার ওভারহেড, তাহলে ওভারহেড রেট পেয়ে যাবো যে পার ড্রাইভার ওভারহেড রেট কত। কম্পিউট দ্য ওভারহেড রেট ফর ইচ পুল। যেমন অর্ডারিং এন্ড পারচেসিং এর যদি কথা বলি, আমরা সেই পারচেসিং এর কস্টকে যদি আমরা নাম্বার অফ অর্ডার দেওয়া ডিভাইড করি, তাহলে পেয়ে যাব যে পার অর্ডারে কত ওভারহেড কস্ট অ্যালোকেট করা হবে। সো পার অর্ডার ওভারহেড রেট কম্পিউট করব স্টেপ 3 এসে। তো স্টেপ 1 কি ছিল? আমরা ওভারহেড অ্যালোকেট করছি অ্যাপ্রোপ্রিয়েট কস্ট পুলে। স্টেপ 2 তে এসে কি করেছি? আমরা কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করেছি। স্টেপ 3 তে এসে আমরা কি করেছি? এই কস্ট পুলের কস্টকে আমরা কস্ট ড্রাইভার দিয়ে ডিভাইড করে পার ড্রাইভার ওভারহেড রেট কত সেটা আমরা বের করেছি। এন্ড 4, অ্যাসাইন ওভারহেড কস্ট ফর ইচ কস্ট টু প্রোডাক্টস ইউজিং দ্য ওভারহেড রেট। এন্ড স্টেপ 4 এ এসে এখন অন দ্য বেসিস অফ কস্ট ড্রাইভার যে আমরা পার ড্রাইভার ওভারহেড রেট বের করেছি, এখন প্রতিটা প্রোডাক্ট কতবার সে কস্ট ড্রাইভার কনজিউম করেছে। যদি আমরা মেশিনের কথা বলি, অথবা আমরা বলেছিলাম নাম্বার অফ অর্ডারস, এখন প্রোডাক্ট এ কতবার অর্ডার দিয়েছে। যদি সে 10 টাইমস অর্ডার দিয়ে থাকে, সুতরাং 10 টাইমস ইনটু ওভারহেড রেট যা আসলো তাই, এই বেসিসে আমরা ওভারহেডকে অ্যালোকেট করে দিব। আমরা এক্সাম্পল দেখব নেক্সট স্লাইডে, আমাদের এক্সাম্পল দেওয়া আছে, তখন আরো ক্লিয়ার হবে। তো যদি আমরা একটু আবার রিভিউ করতে চাই, তাহলে কি বলবো যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে 4টা স্টেপ রয়েছে। স্টেপ 1, আমরা ওভারহেড এর ইন্ডিভিজুয়াল ওভারহেড এলিমেন্টস গুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কস্ট পুলে অ্যাসাইন করব, অ্যালোকেট করব। দেন 2, আমরা কস্ট ড্রাইভার ফাইন্ড আউট করব। দেন 3, আমরা ওভারহেড রেট বের করব, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেমে কস্ট পুলের খরচকে কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ওভারহেড রেট। এন্ড 4 এ এসে সেই ওভারহেড রেটের বেসিসে আমরা প্রোডাক্টে অথবা সার্ভিসে ওভারহেডকে অ্যাসাইন করব। ফাইনালি আমরা এটাকে অ্যালোকেট করব
যে ওভারহেডের কত অংশ প্রতিটা প্রোডাক্ট লাইন অথবা সার্ভিস লাইন অথবা ডিপার্টমেন্ট কতটুকু ওভারহেড কনজিউম করবে, কতটুকু ওভারহেড অ্যালোকেট করবে। So, identify and classify activities and allocate overhead cost to pool. আমাদের প্রথমই কাজ ছিল সেই ওভারহেড কস্ট এলিমেন্ট গুলোকে কস্ট পুলে ভাগ করা অথবা কস্ট পুলে নিয়ে আসা। এটা স্টেপ 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোন কোন খরচকে কোন কোন পুলে নিব, এটা একটা ডিফিকাল্ট কাজ। তো ইউজুয়ালি আমাদের প্রবলেমে সেই পুলগুলা দেওয়া থাকে। সো এটা আমাদের জন্য কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। আমাদের পুল দেয়া আছে, সেই পুলের ভিত্তিতে আমরা খরচগুলো অ্যালোকেট করব। যদি দেয়া না থাকে তাহলে অসুবিধা হবে না। আমরা আমাদের সেলসের ভিত্তিতে যে প্রসেসিং কস্ট কি হতে পারে, মেশিনিং কস্ট কি হতে পারে, বা মেশিনিং কস্ট এর এলিমেন্টস গুলো কি হতে পারে, আর যদি আমরা সুপারভাইজিং বলি বা ইন্সপেকশন বলি, ইন্সপেকশন রিলেটেড কস্ট গুলো কি হতে পারে, এলিমেন্টস গুলো কি হতে পারে, সুপারভাইজ রিলেটেড কস্ট এলিমেন্টস গুলো কি হতে পারে, সেই প্রতিটা কস্ট এলিমেন্টস গুলোকে আমরা এই পুলে নিয়ে আসবো। সো ওভারহেড কস্ট আর অ্যাসাইনড ডাইরেক্টলি টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি কস্ট পুল। আমরা কি দেখে এসেছিলাম যে এটা ছিল মেবি অ্যাটলাস্ট কোম্পানি। সো অ্যাটলাস্ট কোম্পানির ওভারহেড কস্ট ছিল 9 লাখ, টোটাল ওভারহেড ছিল 9 লাখ। এই 9 লাখকে আমরা এখানে কস্ট পুলে অ্যালোকেট করলাম। এখানে তিনটে আমরা কস্ট পুল দেখতে পেয়েছি, অ্যাক্টিভিটি কস্ট পুলস, সেটিং আপ মেশিনস, মেশিনিং এন্ড ইন্সপেক্টিং। এটা আমরা কিভাবে নিলাম, এটা আমাদের কোশ্চেনে দেয়া থাকে যে অ্যাক্টিভিটি কস্ট পুলস এই তিনটা, এবং এই অ্যাক্টিভিটি কস্ট পুলের এস্টিমেটেড ওভারহেড হচ্ছে 3 লাখ, 5 লাখ, 10 লাখ। এটা আমরা একটা এক্সাম্পল দেখছি, ওয়েগুলো দেখছি, স্টেপগুলোকে দেখছি। যদি আমাদের এখানে এরকমের ডাইরেক্টলি দেওয়া নাও থাকে তাহলে আমাদের মিনস বলে দিবে যে সেটিং আপ মেশিনস এর খরচ পুলে এটাগুলো আসতে পারে, এবং এই 9 লাখের মধ্যে এত অংশ সেটিং আপ মেশিন, এত অংশ মেশিনিং এবং এত অংশ ইন্সপেক্টিং। এটা পার্সেন্টেজ বলে দিতে পারে অথবা একটা রেশিও বলে দিবে। অন দ্য বেসিস অফ রেশিও আর অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ আমরা এই টোটাল ওভারহেডকে অ্যাক্টিভিটি কস্ট গুলো আমরা ভাগ করে দিব। এখানে যেমন 3 লাখ, 5 লাখ, 1 লাখ দিয়ে দিয়েছে, এটা আমরা একটা অ্যাজাম্পশন করেছি, আমরা করে নিয়েছি। কিন্তু প্রবলেমে আমাদের রেশিও দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে, অথবা একটা হার দেওয়া থাকবে যে 9 লাখে আমরা কতটুকু, 9 লাখের কতটুকু হবে সেটিং আপ মেশিনস, কতটুকু হবে মেশিনিং এন্ড কতটুকু হবে ইন্সপেক্টিং। ওকে, তাহলে স্টেপ 1 আমরা ইন্ডিভিজুয়াল ওভারহেড কস্টকে আমরা কস্ট পুলে অ্যাসাইন করলাম। দেন আইডেন্টিফাই কস্ট ড্রাইভার। এখানে এসে স্টেপ 2 তে এসে আমাদের কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করতে। The cost driver must accurately measures the actual consumption of activity by various products. এখন একাধিক প্রোডাক্ট যদি প্রডিউস করা হয় তাহলে একাধিক প্রোডাক্ট কে কতটুকু রিসোর্সেস কনজিউম করছে এটা কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে দেবে অ্যাকুরেটলি কস্ট ড্রাইভার বলে দিবে যে সে কতটুকু রিসোর্স কনজিউম করছে এই কোম্পানি। অ্যাটলাস্ট কোম্পানির যেমন দুইটা প্রোডাক্ট আছে, দা বুট এবং দা ক্লাব। সুতরাং সেটিং আমরা তিনটা অ্যাক্টিভিটি কস্ট পুল পেয়েছি, সেটিং আপ মেশিনস, মেশিনিং এন্ড ইন্সপেক্টিং। সো সেটিং আপ মেশিনস এর কতটুকু ইউজ করেছে দা বুস্ট এবং কতটুকু ইউজ করছে দা ক্লাব, মেশিনিং এর কতটুকু ইউজ করছে দা বুস্ট, কতটুকু ইউজ করছে দা ক্লাব, ইন্সপেক্টিং এর কতটুকু কনজিউম করছে দা বুস্ট, দা ক্লাব, এটা আমাদের কস্ট ড্রাইভার বলে দিই। তো এই ক্ষেত্রে এই আমাদের কস্ট ড্রাইভার হচ্ছে সেটিং আপ মেশিনস এর কস্ট ড্রাইভার হচ্ছে নাম্বার অফ সেটআপ, অর্থাৎ কতবার মেশিন সেটআপ দিয়েছে দা বুস্ট এবং দা ক্লাব। মেশিনিং এর ক্ষেত্রে হচ্ছে মেশিন আওয়ার্স, কত ঘন্টা মেশিন আওয়ার ইউজ করেছে দা বুস্ট এন্ড দা ক্লাব। ইন্সপেক্টিং নাম্বার অফ ইন্সপেকশন, কতবার ইন্সপেকশন করেছে দা বুট এন্ড দা ক্লাব। এক্সপেক্টেড ইউজ অফ কস্ট ড্রাইভার পার অ্যাক্টিভিটি, তাহলে টোটাল অ্যাক্টিভিটি হয়েছিল, টোটাল কস্ট ড্রাইভার হয়েছিল 1500 সেটআপ, মেশিন সেটআপ হয়েছিল টোটাল
1500 machine hours ছিল 50,000 total এই 50,000 total কিন্তু for the boost and also for the boot and also for the club 2000 inspection for the boot and club total এই Atlas কোম্পানির during this time machine setup ছিল 1500 machine hours consume করছে 50,000 and inspection হয়েছিল 2000 times ওকে এটা হচ্ছে কস্ট ড্রাইভার তারপরে স্টেপ 1 পেয়েছি ওভারহেড কে আমরা অ্যালোকেট করছি কস্ট পুলে স্টেপ 2 আমরা কস্ট ড্রাইভার পেয়েছি এবং কস্ট ড্রাইভারের সংখ্যাও পেয়েছি আমরা দেন 3 আমরা ওভারহেড রেট বের করব এটা আমাদের থার্ড স্টেপের কাজ ওভারহেড রেট করা দ্যাট মিন্স অ্যাক্টিভিটি বেসড কস্ট পুলের খরচগুলোকে কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব ওভারহেড কস্ট so compute overhead rates it is step 3 the company computes an activity based overhead rate per cost driver estimated overhead per activity per activity te estimated overhead কত divided by expected use of cost driver per activity কত মানে নাম্বার অফ কস্ট ড্রাইভার estimated overhead cost per unit divided by expected use of cost driver per activity যদি আমরা ডিভাইড করি তাহলে পেয়ে যাব অ্যাক্টিভিটি বেসড ওভারহেড রেট ওকে আমরা একটু एग्जांपल প্র্যাকটিক্যাল দেখলে আরো ক্লিয়ার হবে সো অ্যাক্টিভিটি কস্ট পুলস আমাদের তিনটা পুল ছিল সেটিং আপ মেশিনস মেশিনিং এন্ড ইনস্পেক্টিং এস্টিমেটেড ওভারহেড অ্যাক্টিভিটি cost pool से আমরা যে estimated overhead allocate করেছিলাম for setting up machines 3 lakh expected use of cost drivers per activity 1500 setup and activity based overhead rates 200 3 lakhs divided by 5000 setup so 200 per setup overhead যদি একটা মেশিন একবার সেটআপ হয় তাহলে খরচ হচ্ছে $200 like machining activity cost pool for machining estimated overhead is 5 lakhs and expected use of cost driver per activity 50,000 machine hours so 10 per machine hour এক্ষেত্রে overhead rate হচ্ছে $10 per machine hour then inspecting estimated overhead 1 lakh expected use of cost driver 2000 inspections so activity based overhead rate $50 per inspection আমরা রেট পেয়ে গেলাম এবং আমরা এটাও পেয়েছি কস্ট ড্রাইভারও পেয়েছি এখন দেখি কস্ট ড্রাইভার টোটাল পেয়েছিলাম 1500 50,000 মেশিন আওয়ার্স এন্ড 2000 ইনস্পেকশন এই 1500 সেটআপস এর মধ্যে কতগুলো সেটআপ কনজিউম করেছে দা বুট এবং কতগুলো সেটআপ কনজিউম করেছে দা ক্লাব সেটা আমরা দেখব তো নেক্সট স্লাইডে আমাদের এখানে দেয়া আছে ওকে এটা স্টেপ 4 এর কাজ assign overhead cost to products step 4 এর কন্টিনিউয়াস হচ্ছে in assigning overhead cost it is necessary to know the expected use of cost drivers for each product because it's low volume the club requires more setup and inspections than boot যদিও boot প্রডিউস করেছে বেশি 25,000 বিক্রি করেছে তারপরেও এই লো ভলিউম ক্লাব কিন্তু বেশি পরিমাণ তার প্রয়োজন হয়েছিল মেশিন সেটআপের এবং ইনস্পেকশনের এনিওয়ে দেখি আমরা কি আছে এখানে ক্লিয়ার হবে ওকে অ্যাক্টিভিটি কস্ট পুল ছিল তিনটা সেটিং আপ মেশিনস মেশিনিং এন্ড ইনস্পেকশন আমরা কস্ট ড্রাইভার পেয়েছিলাম নাম্বার অফ সেটআপ মেশিন আওয়ার্স এন্ড নাম্বার অফ ইনস্পেকশন এক্সপেক্টেড ইউজ অফ কস্ট ড্রাইভার পার অ্যাক্টিভিটি অর্থাৎ এই সেটিং আপ মেশিনের ক্ষেত্রে আমাদের 1500 সেটআপ আমরা ইউজ করেছি টোটাল দা বুট এবং দা ক্লাব মিলে মেশিনিং এর ক্ষেত্রে আমরা 50,000 মেশিন আওয়ার্স কনজিউম করেছে দা বুট এন্ড ক্লাব মিলে এবং ইনস্পেক্টিং এর ক্ষেত্রে 2000 ইনস্পেকশন কনজিউম করেছে দা ক্লাব এন্ড দা বুট মিলে সো 1500 সেটআপের মধ্যে
দ্য বুট কনজিউম করেছে বা বুট ইউজ করেছে, দ্য বুটের কস্ট ড্রাইভার হচ্ছে 500 এবং দ্য ক্লাবের হচ্ছে 1000। যদিও ক্লাব তৈরি করেছে কম, সেল করেছে কম, কিন্তু সে সেটআপ ইউজ করেছে বেশি 1000, বাট দ্য বুট ইউজেস 500 সেটআপ। মেশিনিং এর ক্ষেত্রে মেশিন আওয়ার কনজিউম করেছে দ্য বুট 30,000, দ্য ক্লাব 20,000। ওকে, এন্ড ইন্সপেক্টিং এর ক্ষেত্রে ইন্সপেকশন হয়েছে দ্য বুটের 500 টাইমস এবং দ্য ক্লাবের 1500 times, অর্থাৎ 1500। So individually cost driver for boot and individually cost driver for club. So এখন তো সহজ হয়ে গেল, আমরা যেহেতু নাম্বার অফ কস্ট ড্রাইভার পেয়েছি এবং ওভারহেড রেটও পেয়ে গেছি। এখন অন দ্য বেসিস অফ কস্ট ড্রাইভার আমরা ওভারহেড রেটকে যদি মাল্টিপ্লাই করি নাম্বার অফ কস্ট ড্রাইভার দিয়ে, তাহলে পেয়ে যাবো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, দ্য ওভারহেড ফর দ্য বুট এন্ড ওভারহেড ফর দ্য ক্লাব। দেখছি ক্লিয়ার হবে আমাদের কাছে। দেখো এটা স্টেপ 4 এর কাজ চলছে এখন। To assign overhead cost at last multiples the activity based overhead rate per driver by the number of cost driver expected to be used per product. প্রতিটা প্রোডাক্ট কত নাম্বার অফ, কত সংখ্যা কস্ট ড্রাইভার সে ইউজ করেছে, তাকে যদি আমরা ওভারহেড রেট দ্বারা মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে পেয়ে যাব ওভারহেডের পরিমাণ ফর দ্য প্রোডাক্ট। ওকে, সো অ্যাক্টিভিটি কস্ট পুল, আমাদের তিনটা কস্ট পুল রয়েছে, সেটিং আপ মেশিনস, মেশিনিং এন্ড ইনস্পেক্টিং। সো ফার্স্ট সেটিং আপ মেশিনস। এক্সপেক্টেড, এটা দা বুস্টের ক্ষেত্রে আমরা দা বুস্টের ক্ষেত্রে ওভারহেডটাকে আমরা অ্যালোকেট করছি, অ্যাসাইন করেছি। এক্সপেক্টেড ইউজ অফ কস্ট ড্রাইভার পার প্রোডাক্ট 500। আমরা এখানে দেখে আসছিলাম, একটু প্রিভিয়াস স্লাইডে যাই, আমরা দেখে আসছিলাম নাম্বার অফ সেটআপ 500 ফর বুট এন্ড 1000 ফর ক্লাব। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, 500 ফর বুট, 1000 ফর ক্লাব, 30,000 মেশিন আওয়ার ফর বুট এন্ড 20,000 মেশিন আওয়ার ফর ক্লাব, 500 ইন্সপেকশন ফর বুট এন্ড 1500 ইন্সপেকশন ফর ক্লাব। এটা মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে, আর যখন আমরা সলিউশন করব, যখন আমরা প্র্যাকটিক্যাল অঙ্কগুলো করবা তোমার বাসায় বা পরীক্ষার হলে, অথবা তোমরা যখন আরো প্র্যাকটিস করবা, তখন তো আমাদের কোশ্চেন সামনেই থাকবে, দেখতে পাবো যে মেশিন সেটআপ কত, নাম্বার অফ কস্ট ড্রাইভার ফর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। ওকে, সো এক্সপেক্টেড ইউজ অফ কস্ট ড্রাইভার দ্য পার প্রোডাক্ট। এই বুস্টের ক্ষেত্রে তার মেশিন সেটআপ, নাম্বার অফ মেশিন সেটআপ ছিল 500 and activity based overhead rate ছিল 200. so cost assigned on lakh dollar. so মেশিন সেটআপ খরচটা যা ছিল সেটা 1 লাখ বেয়ার করছে, বা 1 লাখ আমরা অ্যাসাইন করলাম দা বুস্টে, $1,00,000 অ্যাসাইন করলাম দা বুস্টকে। দেন মেশিনিং এর ক্ষেত্রে expected cost driver per product, অর্থাৎ the boot, the machine hours for the boot 30,000 and activity based overhead rate per machine hour is 10. So machining cost allocated, machining overhead allocated to the boot is 3 lakhs. 3,000 into 10 equal to 3 lakh. Then expected use of cost driver for the boot 500, number of cost driver of inspecting is 500 and activity based overhead rate is 50, so 25,000. That's a খুব difficult তা না, so simple. আমরা স্টেপ স্টেপ ওয়াইজ আগাবো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 and স্টেপ 4. okay, so total overhead assigned for the boot is 4,25,000 and unit produced and sales 25,000 the boot. So overhead cost per unit $17. total overhead হচ্ছে 4,25,000 and number of unit produced the boot 25,000. so overhead per boot is $17, $17 করে, বা 17 টাকা যদি আমরা টাকায় কনভার্ট করতে চাই বা কথা যদি বলি, তাহলে টাকা হতে পারে। so it doesn't matter টাকা or ডলার, এটা সাইন দিলি হলো বিডিটি or ডলার। ওকে, so overhead cost per unit 17। আমরা যে প্রসেস ফলো করে আসলাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4,
এখানে এই স্টেপ ওয়াইজ যদি আগাতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। আমি আবারও বারবার বলতেছি, স্টেপ 1 ওভারহেড এলিমেন্ট ওয়াইজ ওভারহেডকে সমগোত্রীয় কস্ট পুলে অ্যাসাইন করে দেওয়া। স্টেপ 2 কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করা। স্টেপ 3 কস্ট ড্রাইভারের ভিত্তিতে কস্ট পুলের খরচকে আমরা পার ওভারহেড রেট বের করা। আর স্টেপ 4 পার ড্রাইভারের বেসিসে, নাম্বার অফ ড্রাইভারের বেসিসে এই ওভারহেডকে অ্যালোকেট করে দেওয়া টু প্রোডাক্ট অর সার্ভিসেস। ওকে, যখন আমরা গত লেকচারে আমরা দেখে আসছিলাম সিম্পল কস্টিং সিস্টেম, তখন আর এই প্রবলেমগুলো ছিল না। সো ইজি ছিল, আইদার মেশিন আওয়ার রেট অর লেবার আওয়ার রেট অর পার্সেন্টেজ অফ লেবার। সো একটা মাত্র কস্ট পুল থাকে, কস্ট পুল বলতে কিছু নাই, একটা মাত্র ওয়ে থাকে ওভারহেডকে অ্যালোকেট করে দেওয়া টু প্রোডাক্টে অথবা টু সার্ভিস। সেটা আমরা গত লেকচার নাম্বার 4 সেখানে আমরা এই বিষয়টা দেখে আসছিলাম যে অ্যাকর্ডিং টু simple costing system, how overhead allocated to cost, overhead allocated to product or services. ওটা ছিল খুব সহজ। ইউজুয়ালি আমরা ইউজ করছিলাম বোর্ড এভারেজিং এবং এর যে প্রবলেম গুলো কি, কনসিকুয়েন্সটা কি, সেটা আমরা ওখানে দেখে আসছিলাম। যেখানে হয়তো সঠিক ডিসিশন নিতে পারে না, একটা প্রফিটেবল প্রোডাক্টে আমরা নন প্রফিটেবল হিসেবে ট্রিট করতে পারি, অথবা একটা নন প্রফিটেবল প্রোডাক্টে আমরা প্রফিটেবল হিসেবে ট্রিট করতে পারি। যদি এগুলো হয় তাহলে আমরা কম্পিটিটিভ মার্কেটে টিকতে নাও পারি, আমাদের প্রোডাক্ট সেখানে প্রতিযোগিতামূলক সাথে হয়তো টিকে নাও থাকতে পারে। সো দ্যাটস ওয়াই যে কস্ট ডিফাইনিং এর প্রয়োজন হয়েছিল, এবং অ্যাক্টিভিটি বেসড কস্টিং হচ্ছে একটা কস্ট ডিফাইনিং এর ওয়ে অথবা কস্ট পিউরিফাইং এর ওয়ে। এবং এক্ষেত্রে আমাদের 4টা স্টেপ রয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। ওকে, আমরা এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4 দেখে এসেছি, এবং এই আলোকে আমরা একটা এক্সাম্পলও দেখলাম দা বুটের ক্ষেত্রে পার ইউনিট ওভারহেড বেস 70। এখন আমরা দেখছি তাহলে দা ক্লাবের কি হবে। এই কথাগুলো আমি বারবার কেন বলেছি, যাতে করে আমাদের আত্মস্থ হয়, স্টেপ 4টা আমাদের মনে থাকে এবং আমরা কম্পেয়ার করতে পারি হোয়াট ইজ সিম্পল কস্টিং সিস্টেম এন্ড হোয়াট ইজ the activity based costing system. What is the differences? Why arising activity based costing system? It is so essential for the companies, for the manufacturing companies, for the service companies. It is essential because now it is difficult to continue to sustain in the competitive market. If your company or if your product would like to sustain in this market, so your decision should be practical. Your decision should be strategy ফলো করে এই ডিসিশনগুলোকে নিতে হবে, এবং ডিসিশন যাতে হয় অ্যাকুরেট, তাহলেই আমরা একটা প্রোডাক্টকে প্রফিটেবল হিসেবে মার্কেটে টিকে রাখতে পারবো। সো অ্যাক্টিভিটি বেসড কস্টিং ইজ এ পার্ট অফ দিস। ওকে, সো অ্যাসাইন ওভারহেড কস্ট টু পারচেজ। আমরা একটা ক্লাবের ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছিলাম দা বুটের, এখন দেখবো দা ক্লাবের। অ্যাক্টিভিটি বেসড কস্ট পুল, আমাদের 3টা অ্যাক্টিভিটি কস্ট পুল: সেটিং আপ মেশিন, machining and inspecting. Okay, expected use of cost driver per product into activity based overhead rate then equal to cost assign, যেটা আমরা এই যে এখানে দেখে আসছি। এটাই জাস্ট, এটা ছিল দা বুটের, এখন এটা হবে দা ক্লাবের। সো সেটিং আপ মেশিনস, নাম্বার অফ কস্ট ড্রাইভার বা নাম্বার অফ সেট আপ 1000 for the club and activity based overhead rate $200. So cost assigned for the club or cost assigned to the club 2 lakh. Machining, expected use of cost driver 20,000 and rate of activity overhead rate 10, that means 2 lakh. Inspecting, expected cost driver 1,500. Inspecting, the inspection times is 1,500 and rate for inspection is 50, so 75,000. Inspection related overhead assigned to the club. So total cost assigned 4,75,000 for the club, and unit produce 5,000. So overhead cost per unit is 95. Overhead cost for the club is 95. যেখানে মাত্র 17 ছিল, দা বুটে। যদি আমরা সিঙ্গেল কস্টিং সিস্টেম ফলো করতাম তাহলে কি হতো, অন দ্য বেসিস অফ লেবার আওয়ার কনজিউম করেছে 25,000 দ্য ক্লাব, দ্য বুট লেবার আওয়ার কনজিউম করেছে 25,000 দ্য বুট, এবং অনলি 5,000 লেবার আওয়ার কনজিউম দ্য ক্লাব।
যদি আমরা সিঙ্গেল কস্টিং সিস্টেম ফলো করতাম তাহলে কি হতো, চিত্রটা উল্টো হয়ে যেত। ওভারহেডের কষ্ট একটা বড় ধরনের অংশ কনজিউম তখন আমরা অ্যাসাইন করে দিতাম, ভুলভাবে অ্যাসাইন করে দিতাম দা বুটকে। এর ফলে বুটের প্রোডাক্ট কস্টটা খুব বেশি পরিমাণে হয়ে যেত এবং কম্পিটিটিভ সে মার্কেটে টিকতে পারতো না। কারণ আমার প্রোডাক্টের দা বুট প্রোডাক্টের যদি ভ্যালু অনেক বেশি হয়, দাম অনেক বেশি হয়, হ্যাঁ, এটা যদি সেলস করতে গিয়ে যদি আমরা বেশি পরিমাণে অনেক বেশি তার প্রোডাক্ট কস্ট কম্পিটিশন দেখাই এবং তার সেলস প্রাইস যদি খুব বেশি হয়, তাহলে সে অন্য প্রোডাক্টের সাথে, অন্য কোম্পানির এই প্রোডাক্টের সাথে সে মার্কেট কখনোই টিকতে পারবে না। সেক্ষেত্রে একটা লাভজনক প্রোডাক্ট হওয়ার পরেও সে অলাভজনক হিসেবে চিহ্নিত হতো এবং মার্কেট থেকে আউট হয়ে যেত। এর ফলশ্রুতিতে আমাদের এই যে অ্যাটলাস্ট কোম্পানি, সে কোম্পানি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতো এবং সে কোম্পানি সঠিক সিদ্ধান্ত নিতে পারত না। সো দিস ইজ দ্য ওয়ে assign overhead to product or services according to activity based costing. আমি আবার রিপিটিশন দিয়েছি, চারটা আমাদের স্টেপ। স্টেপ 1 অ্যাক্টিভিটি বেসড কস্টিং পুল, সেই পুলে ওভারহেডের যত এলিমেন্ট গুলো আছে সমগ্র এলিমেন্ট গুলোকে অ্যাক্টিভিটি বেসড কস্ট অ্যাক্টিভিটি পুলে আমাদের অ্যাসাইন করে দেওয়া। স্টেপ 2 আমাদের কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে দেওয়া। স্টেপ 3 রেট বের করব, অ্যাক্টিভিটি বেসড কস্ট পুলের ওভারহেড ডিভাইডেড বাই নাম্বার অফ ড্রাইভার্স, তাহলে আমরা ওভারহেড রেট পেয়ে যাবো অন দ্য বেসিস অফ কস্ট ড্রাইভার। এন্ড ফাইনালি এই নাম্বার অফ ড্রাইভার্স এর এবং নাম্বার অফ ড্রাইভার্স এর বেসিসে আমরা ওভারহেড রেটকে মাল্টিপ্লাই করে ওভারহেডকে অ্যাসাইন করব ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। এখানে দা ক্লাব দেয়া আছে, দা বুট দেয়া আছে, আমরা ভাগ করে দিব। ওকে, দিস ইজ দা ওয়ে। ওকে, সো ম্যানুফ্যাকচারিং কস্ট, আমাদের তো কম্পিটিশন এটাই ছিল যে ম্যানুফ্যাকচারিং কস্ট কত, অর্থাৎ একটা প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট কত হবে সেটা আমরা ফাইনালি দেখব। সো ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাক্টিভিটি বেস কস্টিং ফলো করলে কি হতো, আর সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল যেটা আমরা গত লেকচারে দেখে আসছিলাম সেখানে কি হতো। ওকে, এটাকে আমরা ট্র্যাডিশনাল মেথডও বলতে পারি, যেটা সিঙ্গেল প্রোডাক্ট কস্ট পুল। সো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, দ্য বুট 40, দ্য ক্লাব 30, এটা আমরা এবিসি ইউজ করি অথবা সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট ইউজ করি। বোথ টাইপ বোথ কেসেসে ডাইরেক্ট ম্যাটেরিয়াল সেম থাকে, অর্থাৎ ডাইরেক্ট খরচ যা হয় সেগুলো সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুলেও যা বা সিঙ্গেল কস্টিং সিস্টেমের ক্ষেত্রেও যা এবং অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমেও তাই। সো 40 and 30 ডাইরেক্ট লেবার 12 12 12 12। আমাদের কোশ্চেনই বলা ছিল যে প্রতিটা প্রোডাক্ট 1 ঘন্টা লেবার আওয়ার ইউজ করে এবং 1 ঘন্টা লেবার আওয়ার জন্য লেবার কস্ট হচ্ছে 12। ওকে, দেন ওভারহেড হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি বেসড কস্টিং, the boot overhead rate is 17 per boot overhead and 95 overhead rate for the club, যেটা আমরা এতক্ষণ ধরে করে আসছি, এতক্ষণ ধরে অ্যাক্টিভিটি বেসড কস্টিং ফলো করে ওভারহেড রেট আমরা খুঁজে বের করে নিয়ে আসছি। দ্য বুটের 17 এবং দ্য ক্লাবের হচ্ছে 95। সো ওভারহেড হচ্ছে আমাদের 17 and 95 and the boot 30 and the club 30। এটা বুট 30 and ক্লাব 30 হচ্ছে টোটাল 9000 ছিল এবং আমাদের টোটাল লেবার আওয়ার ছিল 30000। 25000 ফর বুট and 5000 ফর ক্লাব। টোটাল লেবার আওয়ার ছিল 30000। এখানে একটু দেখালে মনে সুবিধা হতো এরকমের। এটা আমরা কোথায় পেলাম, এটা পেলাম 9 লাখ, যদি আমরা বলি এখানে যে 9 লাখ, আচ্ছা এনিওয়ে আমরা দেখার দরকার নাই। 9 লাখ ডিভাইডেড বাই 30000 ইকুয়াল টু 30। 9 লাখ কোথায় পেয়েছি, টোটাল ওভারহেড ছিল 9 লাখ টাকা, আর 30000 কোথায় পেলাম, টোটাল লেবার আওয়ার আমরা অ্যাটাচড কোম্পানি কনজিউম করছে 30000 আওয়ার্স। 30000 আওয়ার্স এর মধ্যে 25000 আওয়ার্স ছিল ফর দা বুটের এবং 5000 আওয়ার্স ছিল ফর দা ক্লাবের। সো 9 লাখ ডিভাইড বাই 30000 ইকুয়াল টু 30। অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি বেসড কস্টিং যদি আমরা দেখতে চাই তাহলে পার ইউনিট প্রোডাক্ট কস্ট the boot 69 and the club 130 এবং according to single indirect cost pool অথবা ট্র্যাডিশনাল কস্ট পুল যদি বলি, অথবা যদি আমরা বলতে চাই এটাকে সিঙ্গেল কস্টিং সিস্টেম, সেক্ষেত্রে হচ্ছে দা বুটের কস্ট হচ্ছে একটা প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট করতো 82 এবং দা ক্লাবের একটা প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট করতো 72। তখন এটা হয়ে যেত ওভার কস্টিং, এটা হয়ে যেত আন্ডার কস্টিং।
তাই না? যেটা আমরা গত লেকচারে দেখে আসছি যে হোয়াট ইজ ওভার কস্টিং, ওভার আন্ডার কস্টিং। সো তখন এটা হয়ে যেত ওভার কস্টিং, এটা হয়ে যেত আন্ডার কস্টিং। আমরা এটাকে এই দ্য ক্লাবের খরচকে আমরা সাবসিডাইজ করতাম দ্য বুটকে, এবং এতে করে হয়তো একটা সঠিক মার্কেটের ডিসিশন আসতো না, তখন এর ব্যাড ইম্প্যাক্টটা পড়তো মার্কেটিংয়ে, এবং এই দ্য বুট তখন টিকে থাকতে পারতো না কম্পিটিটিভ মার্কেটে, কারণ যেখানে তার মাত্র 69 তার প্রোডাক্ট কস্ট, সেখানে সে কস্টটা হয়ে যেত 82। সো দিস ইজ দ্য ওয়ে computing unit product cost according to activity based costing, and also as well as single indirect cost pool অথবা single costing system. Anyway, luckily consequences of the differences in assigning overhead is that Atlas has been overpricing the boot and possibly losing market share to competitors. It also has been sacrificing profitability by underpricing the club. এক্ষেত্রে ওভারপ্রাইসিং হতো দ্য বুট এবং আন্ডার প্রাইসিং হতো দ্য ক্লাব। এতে করে এই ক্লাবকে স্যাক্রিফাইস করতো দ্য বুট, এবং যেহেতু বুটই হচ্ছে এদের মেইন প্রোডাক্ট, 25,000 প্রডিউস করছে বুট আর ক্লাব প্রডিউস করছে মাত্র 5,000, তাদের যে হিউজ ভলিউম প্রডিউসার দ্য বুট, এটাই মার্কেট থেকে হারিয়ে যেত, এটাই মার্কেট টিকতে পারতো না ডিউ টু non-appropriate misleading of overhead allocation, inaccurate allocation of overhead. So it is essential for each and every company using activity-based costing. Using activity-based costing does not matter. Allocated overhead accurately, correctly, and ABC or activity-based costing is the way, purifying way of single costing system, purifying way of single index cost filter. সুতরাং অ্যাক্টিভিটি বেস কস্টিংটা আমাদের খুব এসেনশিয়াল, খুবই প্রয়োজন একটা প্রোডাক্টের সঠিক প্রোডাক্ট কস্ট বের করার জন্য। একটা কোন প্রোডাক্ট প্রফিটেবল, কোন প্রোডাক্ট প্রফিটেবল না, সেটা আইডেন্টিফাই করার জন্য অ্যাক্টিভিটি বেস কস্টিং খুব এসেনশিয়াল। আমরা আমাদের লেকচারের প্রায় শেষের দিকে চলে আসছি, তো আমি একটু আবার রিভিউ দিব। এখানে আমাদের চারটা, সরি আমি বারবার এই কারণে বলতে চাচ্ছি যাতে করে আমরা আত্মস্থ করতে পারি যে অ্যাক্টিভিটি বেস কস্টিংটা করার ওয়েটা কি। চারটা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এন্ড স্টেপ 4। স্টেপ 1 কস্ট পুল, স্টেপ 2 কস্ট ড্রাইভার, স্টেপ 3 ওভারহেড রেস্ট, এন্ড স্টেপ 5 allocation of overhead to products or services. Fine. Then benefits of activity based costing, আমরা এই एग्जांपल দেখতে দেখতে অনেক বেনিফিটের কথা বলে ফেলেছি, এবং আমরা গত লেকচারেও যে সিঙ্গেল কস্টিং সিস্টেমের প্রবলেমটা কি সেটা আমরা ওখানে দেখে ফেলেছিলাম, অত বোর্ড এভারেজিং এর কনসিকুয়েন্সেস কি হয় সেটা আমরা দেখে ফেলেছি, এবং এর ফলেই আমরা পেয়ে যাচ্ছি যে বেনিফিট অফ অ্যাক্টিভিটি বেস কস্টিংটা কি। ওকে, so benefit of activity based costing: more accurate product costing through use more cost pool to assign overhead cost pool, enhanced control over overhead cost, and better management decision. যদি আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং ইউজ করে থাকি তাহলে আমরা অ্যাকুরেট প্রোডাক্ট কস্টিং করতে পারবো। কিভাবে করতে পারবো? আমরা কস্ট পুল আইডেন্টিফাই করতে পারবো, কস্ট পুলের বেসিসে বা কস্ট পুলের উপরে আমরা প্রথম ওভারহেড কে অ্যাসাইন করলাম, ওভারহেড কে আমরা কন্ট্রোল করতে পারবো, and ফাইনালি এর ফলে ম্যানেজমেন্ট একটা বেটার ডিসিশন নিতে পারবে। আমরা প্রথম লেকচারে দেখে আসছিলাম ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা ফর বেটার ডিসিশন, ফর অ্যাকুরেট ডিসিশন, ফর প্রপার ডিসিশন। এটা ছিল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভস অথবা এর কাজ ছিল এটাই। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংই ছিল এটা, যে ইনফরমেশন প্রোভাইড করে থাকে ম্যানেজমেন্টকে ফর মেক প্রপার ডিসিশন, অ্যাকুরেট ডিসিশন। ওকে, দ্য লিমিটেশনস অফ অ্যাক্টিভিটি বেস কস্টিং। এখন লিমিটেশন, অ্যাক্টিভিটি বেস কস্টিং এর কিছু পিটফলও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, কিছু লিমিটেশনও থাকতে পারে। হোয়াট আর দ্য লিমিটেশনস অফ অ্যাক্টিভিটি বেস কস্টিং? নাম্বার 1, ক্যান বি এক্সপেন্সিভ টু ইউজ। ওকে, যেহেতু আমরা অনেকগুলা স্টেপ ফলো করছি, অনেকগুলো প্রসিডিউরস ফলো করছি, সেক্ষেত্রে কোনো এক্সপার্টাইজ প্রয়োজন হবে। সিঙ্গেল সিস্টেম তো খুব সহজ ছিল, একটা রেট ধরে ভাগ করে দিয়ে দিলাম হয়ে গেল। এখানে এক্সপার্টাইজ প্রয়োজন হবে, তো অফিসিয়াল প্রয়োজন হবে, একটা সফটওয়্যার প্রয়োজন হতে পারে, সুতরাং ক্যান বি এক্সপেন্সিভ টু ইউজ, এটা একটু এক্সপেন্সিভ হবে। এন্ড 2, সাম আরবিট্রারি অ্যালোকেশন কন্টিনিউ, এক্ষেত্রেও কিছু
আরবিটারি অ্যালোকেশনও কন্টিনিউ হতে পারে, তবে লিমিটেশনটা কিন্তু খুবই কম। ওকে, এবং এই লিমিটেশনকে আমরা মিনিমাইজ করতে পারি, মিনিমাইজ করার ওয়েগুলো আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেন হোয়েন টু ইউজ অ্যাক্টিভিটি বেস কস্টিং, কখন আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিংটা ইউজ করবো বা ফলো করবো। ফ্যাক্টরস টু কনসিডার ফর ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং: নাম্বার 1, প্রোডাক্ট লাইনস ডিফার ইন ভলিউম অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সিটি। যদি প্রোডাক্ট লাইনগুলো ডিফার করে ভলিউমের ক্ষেত্রে এবং ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সিটি যদি থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যাক্টিভিটি বেস কস্টিং। নাম্বার 2, প্রোডাক্ট লাইনস আর নিউমারাস অ্যান্ড ডাইভার্স, যদি প্রোডাক্ট লাইনগুলো বিভিন্ন ডাইভার্সিটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যাক্টিভিটি বেস কস্টিং। ওভারহেড কস্ট constitute a significant portion of total cost, যদি ওভারহেড কস্ট টোটাল প্রোডাকশনের কস্টের একটা বড় অংশ হয়, অর্থাৎ ডাইরেক্ট কস্টের চেয়ে ওভারহেড কস্টের পরিমাণটা বেশি হয়, অথবা সে একটা ইমপ্যাক্ট সিগনিফিক্যান্ট হয় তার অংশটা, যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং ইউজ করা সুবিধাজনক হয়, ভালো হবে। The manufacturing process or the number of product has changed significantly, যে ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলো কি আছে, প্রসেসটা যদি চেঞ্জ হয় বারবার এবং নাম্বার অফ প্রোডাক্টটা যদি বারবার চেঞ্জ হয়, তাহলে আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং ইউজ করব। এন্ড ফাইনালি, প্রোডাকশন অর মার্কেটিং ম্যানেজার্স আর ইগনোরিং ডাটা প্রোভাইডেড বাই দ্য এক্সিস্টিং সিস্টেম। এক্সিস্টিং সিস্টেম যে ডাটা প্রোভাইড করে, যদি সেই ডাটাগুলোকে মার্কেটিং ম্যানেজার ইগনোর করে অথবা প্রোডাকশন ম্যানেজার ইগনোর করে, সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা ফলো করলে ভালো হবে। এবং যখন আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা ফলো করতে যাব, ইউজ কনসিডার করতে যাব, তখন আমাদের এই ফ্যাক্টরগুলো কনসিডার করা উচিত। এর ফলে কোম্পানি ভালো উপকৃত হবে, অ্যাকুরেট ডিসিশনটা নিতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের লেকচারের একদম শেষে চলে আসছি। আমরা আজকের যে লেকচারটা তৈরি করেছি, সেক্ষেত্রে আমরা সিটি হর্ন গেইনের বইটার 16 এডিশন, দ্যাট ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আমরা এটা ইউজ করেছি। এবং আমাদের যে কাইসু নামে যে বইটা পরিচিত, আমাদের কাইসু, যার নাম আমরা অনেকবার শুনে এসেছি, এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং করেছি, লিমিট অ্যাকাউন্টিং এ তোমরা ইউজ করেছো। তো তার একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইও আছে, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং টুলস ফর বিজনেস ডিসিশন মেকিং, 8 এডিশন। তোমরা যদি প্রিভিয়াস এডিশনে হয় অসুবিধা নাই, তাহলেও চলবে। এবং এই বইটাতে বিশেষ করে অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা খুব সুন্দর করে দেওয়া আছে, স্টেপ ওয়াইজ। ইট ইজ, আমার খুব ভালো লেগেছে এই বই লেখাগুলো, খুব সুন্দর আমার কাছে মনে হয়েছে। তোমরা যদি এই বইটা ফলো করতে পারো, বিশেষ করে এখন আসলে খুব ডিফিকাল্টিস না, এখন তুমি গুগলে যাবা, গুগলে গিয়ে সার্চ দিবা, এই বই লিখে দেখবা যে হয়তো লাস্ট এডিশন, প্রিভিয়াস এডিশন, কারেন্ট এডিশন না আসলেও প্রিভিয়াস এডিশনের বইটা পাওয়া যাবে, অথবা চ্যাপ্টার ওয়াইজ হলেও তুমি পেতে পারো। সুতরাং ওখান থেকে ডাউনলোড করে তুমি ইজিলি দেখতে পারো। এটা যে তোমাকে মার্কেটে কিনতে হবে, খুঁজতে হবে তাও না, তুমি ইজিলি পেতে পারো, অনলাইনে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। আর পাশাপাশি আমাদের যে বাংলাদেশের রাইটারের বইগুলো আছে, বিভিন্ন পাবলিকেশন যে বইগুলো ফলো করছে, যেগুলো প্রকাশ করেছে, তোমরা ওগুলো দেখতে পারো, ওগুলো ফলো করতে পারো। ওখানে বরাবরের মতো আমি আজকেও বলে আছি, ওখানে বেশি এক্সাম্পল দেওয়া আছে এবং এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন করে দেওয়া আছে। আমরা আজকে একটা আউটলাইন পেলাম যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং কি, এটা অ্যাক্টিভিটি বেসড কস্টিং ফলো করে কিভাবে একটা প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট কম্পিউট করা হয়, ক্যালকুলেট করা হয়, এটা আজকে আমরা A to Z দেখে আসছি। সুতরাং আমার মনে হয় রিভিশনে দেওয়ার প্রয়োজন নাই, এটাকে মনে হয় যে আরেকবার একটু রিভিউ করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না, আমরা বেশ বারবার দেখে আসছিলাম। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে সময় নিয়ে আমার কথাগুলো শুনেছো। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। শেষ করার পূর্বে একটা কথা বলবো বরাবরের মতো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসে যাবে, ক্লাস করবে। ক্লাসের বিকল্প এই লেকচার গুলো না, এই লেকচার হচ্ছে তোমাদের জন্য একটা সহায়ক হবে, তোমাদের একটা ওয়ে বলে দিবে, তোমাদের জন্য সুবিধাজনক হলো, তোমাদের একটা হেল্পিং হ্যান্ড হবে। সুতরাং তোমরা কলেজ ওপেন হলে তোমরা অবশ্যই ক্লাসে যাবে, ক্লাস করবে, পাশাপাশি বইগুলো দেখবে, লেকচার আলোকে বইগুলো দেখতে পারো। এই লেকচার আলোকে বইগুলো দেখতে পারো, বইগুলো পড়তে হবে। না পড়ে আমি একটা জিনিস জেনে যাবো, এটা কিন্তু সম্ভব না, আমাদের পড়তে হবে, জানতে হবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।